হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমি আরও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে আমি বানিয়ে দেখাবো ক্রেপ। এটা আপনার বানাতে খুবই ইজি আর খেতেও মাশাআল্লাহ খুবই মজা হয়। সো প্রথমে আমি একটা বোলের মধ্যে 100 গ্রাম ময়দা নিয়েছি এবং তাতে 4 টেবিল স্পুনের মতো সুগার অ্যাড করেছি। এরপর আমি অল্প করে মিল্ক দিয়েছি। মিল্ক দিয়ে অল্প অল্প করে নেড়েচেড়ে নিতে হবে। এরপর আমি একটা বড় সাইজের ডিম নিয়েছি এবং সবগুলো উপকরণকে আমি হ্যান্ড উইক্স দিয়ে মেশানোর চেষ্টা করছি। এটা এখনও ভালো মতো মিশবে না, যেহেতু এখনও ড্রাই ইনগ্রিডিয়েন্টসের পরিমাণ অনেক বেশি। সো মিল্কের পরিমাণটাও আমি এক্স্যাক্টলি এখন বলতে পারছি না। মেশাতে মেশাতেই আপনারা বুঝে নেবেন কখন আপনাদের আর দরকার হবে না। এখন দিচ্ছি আমি 30 ml এর মতো বাটার, মেল্টেড বাটার। আমি এইখানে আড়ংয়ের সল্টেড বাটারটা ইউজ করেছি, তাই কোনো ধরনের আর এক্সট্রা সল্ট দিচ্ছি না। যদি আপনারা আনসল্টেড কোনো বাটার ইউজ করে থাকেন তাহলে 1 চিমটি পরিমাণে সল্ট ইউজ করবেন, না হয় কিন্তু ডেজার্ট বা যে কোনো মিষ্টি খাবার খেতে খুবই পানসে বা টেস্টের ব্যালেন্সটা হয় না। সো আমি আরও কিছু মিল্ক দিয়েছি। তারপর আমি ভালো মতো নেড়ে চেড়ে নিচ্ছি। মিক্স করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখনও কিন্তু ব্যাটারটা হালকা ঠিক মনে হচ্ছে, বাট আমি এখন আর কোনো ধরনের মিল্ক ইউজ করব না। এখন আমি কিছুটা ম্যাঙ্গো ফ্লেভারের এসেন্স দিচ্ছি আর হালকা কালারও দিয়েছি সাথে, যাতে কালারটা দেখতে ভালো লাগে। এরপর আমি মিক্সচারটাকে কিছুক্ষণ রুম টেম্পারেচারে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। ঢাকনা তোলার পর 5 মিনিটস আর 10 মিনিটস পর যখন আপনাদের মনে হবে ব্যাটারটা অনেক ঠিক হয়ে গেছে, তখন আপনারা আরও একটু মিল্ক ইউজ করতে পারেন। তাই আমি মিল্কের পরিমাণটা এক্স্যাক্টলি বলে দিচ্ছি না, বাট আমার এই ব্যাটারের জন্য সর্বমোট 150 ml দুধ লেগেছে। আর একটা কথা মনে রাখবেন, সব কিছু উপকরণ যেন রুম টেম্পারেচারে থাকে। এরপর আমি একটা ননস্টিক সসপ্যান নিয়েছি এবং তাতে হালকা একটু তেল ব্রাশ করে এখন ব্যাটারটা দিয়ে দিয়েছি। আমি একটা গোল চামচে করে যতটুকু ব্যাটার ধরে ততটুকু নিয়ে তারপরে আমি চারিদিকে একটু স্প্রেড করে দিব এবং ঢাকনা দিয়ে জাস্ট 2 মিনিটসের মতো ওয়েট করবেন। দেখবেন আপনার ব্যাটার ক্রেপের সাইড থেকে একটু একটু ছেড়ে আসছে, তখন এভাবে স্প্যাচুলা দিয়ে ছাড়িয়ে নেবেন এবং একটু উল্টে অপর পাশটা হালকা একটু কুক করে নেবেন। এভাবে আমি প্রতিটা ক্রেপ বানিয়ে নিচ্ছি। আমার এই ব্যাটার থেকে সর্বমোট 8 পিসেসের মতো ক্রেপ হয়েছে। যদি আপনারা আরও ছোট সাইজের করেন তাহলে হয়তো 10 থেকে 12টা হবে, আর যদি আরও বড় সাইজের করেন তাহলে 5 থেকে 6টার মতো হবে। সো এটা আপনারা যার যতটুকু প্রয়োজন সেই হিসাবে পরিমাণগুলো বাড়িয়ে বা কমিয়ে নেবেন। আর ক্রেপ বানানোর শুরু থেকে এবং শেষ পর্যন্ত আমার চুলা আঁচটা একদম লোয়েস্ট ছিল, যেন ক্রেপগুলোতে কোনো ধরনের দাগ না লাগে বা পোড়া পোড়া দাগ আসলে কিন্তু ক্রেপ খেতে ভালো লাগে না এবং দেখতেও ভালো লাগে না। সো আপনারা ব্যাপারগুলো একটু খেয়াল রাখবেন। আর ক্রেপ বানানোর সময় কিন্তু ক্রেপ চুলায় দিয়ে এদিক ওদিক চলে যাওয়া যাবে না, সাথে থাকতে হবে। আর এক একটা ক্রেপ বানানোর পর এভাবে একটা ছড়ানো কিছুর মধ্যে ঠান্ডা হতে দিতে হবে। এরপর আমি কিছুটা হুইপ ক্রিম নিয়েছি। আমরা কেকে যেভাবে হুইপ ক্রিম ভালো মতো হুইপ করে নেই, ক্রেপের ক্ষেত্রে কিন্তু সেভাবে ভালো মতো হুইপ করার দরকার নেই। হালকা একটু স্টেবল হলেই আপনি ক্রেপে ইউজ করবেন, না হয় কিন্তু ক্রেপটা খেতে অনেক ড্রাই মনে হবে। সো দেখতে পাচ্ছেন আমি মাঝখানে একটু করে ক্রিম দিয়ে একটা ম্যাঙ্গো স্লাইস বা আপনারা সিজনাল যে কোনো ফ্রুটস দিতে পারেন, আপনাদের পছন্দ মতো আপনারা ফ্রুটস ইউজ করবেন। এরপর আমি রোলের মতো করে রোল করে নিচ্ছি। আর যদিও বা আমি খুব একটা রোল ভালো বানাতে পারি না, তাই আমার শেপটা খুব একটা ভালো হয় না, বাট খেতে আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়। সো দেখতেই পাচ্ছেন আমার সবগুলো ক্রেপ বানানো শেষ। এখন আমি একটা সার্ভিং ডিশে আপনাদেরকে কিছুটা সার্ভ করে দেখাবো। যেহেতু আমি আম দিয়েছি, তাই এখন আমের সিজন, তাই আমি আম দিয়ে ডেকোরেশন করার চেষ্টা করেছি আর কিছুটা মিন্ট লিফ দিয়ে জাস্ট একটা ফিনিশিং টাচ দিয়েছি। এখন আমি একটু কেটে দেখাচ্ছি। দেখেন, দেখতে মাশাআল্লাহ অনেক ইয়ামি মনে হচ্ছে। আশা করছি সবাই ট্রাই করবেন এবং আমাকে ফিডব্যাক জানাবেন।